নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আর বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে উড়ানের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। তাহলে শুরু করা যাক, দেখা যাক আজকের পর্বে কি হতে চলেছে। শিবকে তো গুন্ডারা ধরে নিয়ে চলে গেছে, তাকে একটা চেয়ারের মধ্যে বেঁধে রেখেছে, তাকে খুব মারধর করছে। শিব বলছে, পারলে আমাকে মেরে দাও, নাহলে যদি বাঁচিয়ে রাখো না তাহলে কিন্তু একজন আসবে, এসে তোমাদের অবস্থা খারাপ করে দেবে। বলে, কি এত বড় সাহস, তুই এরকম কথা বলছিস? শিবকে আবারও মারতে থাকে, চেয়ার সমেত ধাক্কা দিয়ে ফেলে দেয়। শিব পড়ে যায়, খুব মারছে শিবকে। এবার শিবকে বলে, কে আসবে বল, কে আসবে? বলে, আমার দাদা ঋগ্বেদ মুখার্জি ওরফে মহারাজ মুখার্জি, যদি একবার আসে না তাহলে তোমাদের অবস্থা খারাপ করে দেবে। এই কথা বলাতে তো শিবকে আবারও মারতে থাকে। তখন সেখানে চলে আসে পূজা। পূজাকে দেখে তো শিব খুশি হয়ে যায়, আবার একা এসছে বলে চিন্তাও করে, কারণ এই অবস্থায় একা গুন্ডাদের সাথে পেরে উঠবে কি করে। শিবকে দেখে তো পূজার খারাপ লাগে। পূজা বলে, আমার বন্ধুকে ছেড়ে দাও, আমার সাথে কথা বলো। তখন গুন্ডা বলছে শিবকে, এই তো দাদা মহারাজ মুখার্জি। তখন পূজা বলছে, না, আমি মহারাজ মুখার্জির অর্ধাঙ্গিনী, মুখার্জি বাড়ির মেজ বউ পূজারিনী মুখার্জি। নিজের বর্ণনা দিয়ে দেয় পূজা। এরপরে তো গুন্ডাগুলো পূজাকে একটা মেয়ে মানুষ মনে করে আর কি পূজার উপরে হাসছে। পূজা বলে, তোমরা ভুল করছো, একজন নারীকে এইভাবে ছোট করে দেখো না। তারা যেমন বাড়িতে হাতাখুন্তি নাড়তে পারে, তেমনি 10 হাতে অস্ত্র তুলে লড়তেও পারে। বাড়ির বউরা যেমন স্বামীর সেবা করতে পারে, তেমন প্রয়োজন পড়লে তোমাদের হাড়ি কাটে চড়াতেও পারে। বাড়ির বউরা যেমন হাড়ি সামলাতে পারে, তেমন প্রয়োজনে যুদ্ধের ময়দানে লড়তেও পারে। এই সমস্ত কথা বলছে পূজা গুন্ডাগুলোকে। গুন্ডাগুলো তো সমানে হেসেই চলেছে পূজার উপরে। এবার পূজা কি করে, একা হাতেই গুন্ডাগুলোর সাথে লড়তে থাকে। গুন্ডাগুলো আবার তার সাথে পারছে না, পূজা একের পর এক লাঠির বাড়ি মারছে। শিব বলছে, মারো বন্ধু মারো, কেউ যাতে না ছাড়া পায়, মারো। এরপরে তো শিবকে আবারও মারছে গুন্ডাগুলো। পূজা তো একের পর এক গুন্ডাকে মেরেই চলেছে। এদিকে যখন গুন্ডাগুলোকে মারা হয়ে যায়, তখন পূজা বোকার মতো হাতের লাঠিটা ফেলে দেয়, দিয়ে শিবকে বাঁচাতে গেছে। তখন অমনি একটা গুন্ডা উঠে সেই লাঠির বাড়ি দিয়ে মাথায় মারে পূজা। পূজা তখন অজ্ঞান হয়ে পড়ে যায়। শিব তো বন্ধু বন্ধু বলে চিৎকার করতে থাকে। পূজা অজ্ঞান হয়ে যায়, আর শিব তো চিৎকার করতেই থাকে। তখন দুজনকেই ঘরে বন্দি করে গুন্ডাগুলো বাইরে থেকে দরজা লাগিয়ে দেয়। এদিকে তো মহারাজ বাড়িতে এসে দেখে যে সবাই চিন্তা করে বসে আছে। মহারাজ বলে, কি হয়েছে সবার, আর পূজা কোথায়? তখন মহারাজের বাবা মিলি বলে, বন্ধু তো ছুটতে ছুটতে এলো, আবার ছোটদার বিপদ বিপদ বলে ছুটতে ছুটতে চলে গেল। তখন জয়ন্ত ছুটে আসে, বলে, শিবের খুব বড় বিপদ রে। মহারাজ শিব ইয়েকে বলছে, জয়ন্তকে বলছে, পূজা কোথায়? বলে, পূজা তো শিবকে খুঁজতে গেছে। তখন মহারাজ বলছে, তার মানে এখন শিব আর পূজা দুজনেই বিপদে আছে। এরপরে মহারাজ বলছে, সৌরভ, অফিসার রুদ্র। তখন জয়ন্ত বলে, সবাইকে বলে দিয়েছে পূজা বৌদি। তখন মহারাজ বলছে, পূজার মাথায় এত বুদ্ধি, কিন্তু আমাকে ফোন করলো না। জয়ন্ত বলছে, তোকেও ফোন করেছিল, কিন্তু তুই ফোনটা ধরিসনি। তখন মহারাজ মনে করে, সত্যি তো, আমাকে তো ফোন করেছিল, কিন্তু আমি ফোনটা কেটে দিয়েছিলাম। মহারাজ তখন বলে, উফ, মাঝে মধ্যে যে আমিও কি করে বসি না। এদিকে পূর্ণিমা মহারাজকে বলছে, যদি আমার ছোট ছেলের কিছু হয় তাহলে তোকে আর তোর বাচাল বউকে কিন্তু আমি ছাড়বো না। মহারাজের বাবা তখন বলে, যত দোষ নন্দ ঘোষ, তাই না? তোমার ছোট ছেলে কি কচি খোকা নাকি, যে মহারাজ আর তার বউ তাকে বিপদে ফেলবে? এদিকে পূর্ণিমা বকবক করতে করতে সেই সময় মহারাজের ফোনে একটা ফোন আসে। দেখা যাচ্ছে জিএম চট্টরাজ ফোন করেছে মহারাজকে। ফোনটা রিসিভ করে করেই মহারাজ বলছে, জিএম চট্টরাজ, শিব কোথায়? তখন জিএম চট্টরাজ বলছে, বাবা তুমি অন্তর্যামী নাকি খুনি মহারাজ? তখন বলে, শিব কোথায় ভালোভাবে বলে দিন। তার বাবা তখন বলছে, তুমি তোমার অন্তর দিয়ে তাহলে বুঝে নাও শিব কোথায়। বলে, শেষবারের মতো বলছি কিন্তু বলে দিন। তো চিৎকার করে বলছে, শিব কোথায়? তখন জিএম চট্টরাজ বলে, শিব আর ফিরবে না। তখন মহারাজ বলে, যদি শিবের কোনো ক্ষতি হয় তাহলে আমি তোমার ফ্যামিলিকে কিন্তু শেষ করে দেব। তখন চিয়ার বাবা বলছে, তাহলে চিয়াকেও শেষ করে দেবে তো? মহারাজ তখন চিয়ার মুখটা মনে পড়ে। মহারাজ বলে, প্লিজ শিবের কিন্তু কোনো ক্ষতি করবেন না, ও আপনাদের কোনো ক্ষতি করেনি। চিয়ার বাবা বলে, না, এখনো ক্ষতি করেনি, তবে আমি আগে থেকে প্রিকশনস নিলাম, এরপরে ক্ষতি করতে পারে। মহারাজ বলে, কি, আমার ভাই আপনাদের ক্ষতি করবে? এদিকে তো শিবকে নিয়ে অনেক রকম ধমকি দিতে থাকে চিয়ার বাবা। মহারাজ বলে, যদি আমার ভাইয়ের কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু আমি দুনিয়া জ্বালিয়ে দেব। তখন বলে, আর নিজের বউয়েরটা কি করবে? নিজের বউয়ের ক্ষতি হতে দেবে? অরিন্দম চট্টরাজ বলে, তোমার ছোট্ট ভাই আর ছোট্ট বউ আর ওই গোয়েন্দা বউ আর কি আর কোনোদিনও বাড়িতে ফিরবে না, এটা তুমি বুঝে নাও। তখন মহারাজ পূজার জন্য খুব চিন্তায় পড়ে যায়। বলে, আপনি আমার ভাই আর বউয়ের কিন্তু কোনো ক্ষতি করবেন না। মহারাজ বলে, আপনি কি চান বলুন, আমি আপনার জন্য সব ব্যবস্থা করব। তখন বলে চিয়ার বাবা যে অরিন্দম চট্টরাজ নিজের ব্যবস্থা নিজেই করতে পারে। খুনি মহারাজ। মহারাজ বলে, তাহলে আপনি আমাকে খুনি বানিয়েই ছাড়বেন, তাই তো? মহারাজ বলে, তাহলে আমার হাতে তোমার খুনটাই লেখা হোক, জিএম চট্টরাজ। মহারাজের প্রথম খুন। মহারাজের মুখে এরকম কথা শুনে তো মহারাজের বাড়ির লোক অবাক হয়ে যায়। আর ওদিকে জিএম চট্টরাজ হাসতে থাকে।
নাম চট্টরাজ বলছে, তুমি আগে ঠিক করো যে তুমি আমাকে তুমি বলবে না আপনি বলবে না তুই বলবে, তুইও বলতে পারো, আর আমি ততক্ষণে তোমার ছোট্ট ভাই আর তোমার বউয়ের একদম চিরজীবনের জন্য গায়েব হওয়ার একটা ব্যবস্থা করি, বুঝতে পারলে? দিয়ে ফোনটা কেটে দেয়। এদিকে তো মহারাজ বলছে, তাহলে এবার তোমার খুন দিয়ে আমার হাতে খড়িটা হবে। আর এদিকে তখন চিয়াকে ফোন করবে আর কি। তার আগে প্রিয়াঙ্কা বলছে সোমনাথকে, এরকম কথা কেন বলছে তোমার ভাই আজকে, যে ওর প্রথম খুন? তখন সোমনাথ বলে, আমি কি করে বলবো। সোমনাথ ভেতরে চলে যায়। এবার মহারাজ চিয়াকে ফোন করছে, তখন চিয়া চলে আসে বাড়িতে, আবার ইয়ার্কি মারতে থাকে। মহারাজ বলে, এটাকে কিন্তু ইয়ার্কি করার সময় নয়। মহারাজ তো বেরিয়ে পড়ে। এরপরে মিলি জিজ্ঞাসা করছে চিয়াকে, তুমি কে? তখন প্রিয়াঙ্কা বলে, ওই তো চিয়া, চিয়া চট্টরাজ। তখন পূর্ণিমা বলে, চিয়া, যার জন্য আজকে আমার ছেলেটার এই অবস্থা। তখন চিয়া বলছে, কার কি অবস্থা, স্টুপিড ফেলোর? এই কথা শুনে তো পূর্ণিমা একদম জোরে করে চড় মারে চিয়াকে। চিয়া তো প্রচন্ড রেগে যায়। চিয়া কি করে, পূর্ণিমার হাতটা মোচকে দেয়, একদম পেছনের দিকে বেঁকিয়ে দেয়। তখন ছাড়ো ছাড়ো বলতে থাকে পূর্ণিমা, কিছুতেই ছাড়ে না। কিছুক্ষণ পর মহারাজের বাবা বলে, তখন হাতটা ছেড়ে দিয়ে চিয়া সেখান থেকে চলে যায়। পূর্ণিমার তো খুব ব্যথা লাগে, বাবাগো মাগো করতে থাকে। তখন পূজা শ্বশুর মশাই মানে মহারাজের বাবা বলছে যে, পূর্ণিমা, সবাই কিন্তু পূজা মা নয়। তখন পূর্ণিমা বলছে, তার মানে কি আমার হাতটাকে এইভাবে মোচকে দেবে নাকি, তা বলে। এদিকে তো দেখা যাচ্ছে কিছুক্ষণ বাদে পূজার জ্ঞান ফিরেছে। তখন দেখে সামনে একটা গুন্ডা অলরেডি লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। পাশে দেখে শিব। শিব বলে, বন্ধু তুমি ঠিক আছো তো? বলে, হ্যাঁ আমি ঠিক আছি। তখন গুন্ডাগুলোকে হাসতে দেখে পূজা বলছে, হেসে নাও হেসে নাও, যত খুশি হেসে নাও, যখন আমার বর আসবে না সবার হাসি তখন কোথায় মিলিয়ে যাবে। তখন বলে গুন্ডাগুলো রেগে গিয়ে যে, এই মেয়েটাকে ছাড় আর ওকে মার। বোন বলে, মার মানে? বলে, হ্যাঁ মার মানে ওই যে দিবারে চুনবা দিব, মানে চুনবা দেগে পুরো। তখন পূজা বলে, কি তাহলে তার মানে মানে দেওয়ালে গেঁথে দেবে? বলে, হ্যাঁ। তখন কি করে, পূজাকে সরিয়ে শিবের বাঁধনটা খুলতে থাকে। পূজা বলে, না কিছুতেই না। পূজা তখন সাইডে সরে গিয়ে পূজা মোবাইলটা লুকিয়ে এনেছিল, মহারাজকে ফোন করতে থাকে, কিন্তু মহারাজ কিছুতেই ফোন তোলে না। পূজা বলে, ধুর বাবা, ফোনটাও তোলে না। তখন গুন্ডাগুলো আসে, এসে ফোনটা দেখে নেয়, ফোনটা তখন নিয়ে নেয়, বলে, এই মেয়েটাকেও মার আর ওকেও মার। তখন পূজা কি করে, হাতে একটা লাঠি নিয়ে নেয়। পূজা কিন্তু আবারও গুন্ডাগুলোকে লাঠি দিয়ে এক হাতেই মারতে থাকে। গুন্ডাগুলো কিন্তু পারছে না, পূজা খুব মারছে। পরে পূজাকে আবারও ধাক্কা মেরে ফেলে দেয় গুন্ডাগুলো। পূজা আর উঠতে পারে না। তখন পূজা বলছে, হে মা সিদ্ধেশ্বরী, তুমি মিস্টার মাথা গরমকে এক্ষুনি পাঠাও, না হলে কিন্তু খুব দেরি হয়ে যাবে। এদিকে দেখা যাচ্ছে পূজাকে বস্তাতে ভরছে গুন্ডাগুলো, আর শিবকে ধরে নিয়ে চলে যায়। পূজা বলে, কোথায় নিয়ে যাচ্ছ ওকে, ছাড়ো ওকে, কোথায় নিয়ে যাচ্ছ? এদিকে তো সৌরভ, ইন্সপেক্টর রুদ্র সবাই মিলে আর কি চিন্তা ভাবনা করছে যে কি করা যায়, কোথা থেকে খোঁজ শুরু করা যায়। এদিকে তারা কি করে, মানে ফোনকেই বা কি করে করবে তারা। তখন মহারাজ এসে বলে, পূজার ফোনকে ট্র্যাক করতে পারবে, পূজা শিবের সঙ্গেই আছে। তখন বলে, তুমি কি করে এত শিওর হচ্ছ? বলে, জিএম চট্টরাজ আমাকে ফোন করেছিল, বলে যে ওদের দুজনকেই ও নাকি শেষ করে দেবে, তাই আমার মনে হচ্ছে দুজন একসাথেই আছে। চিয়াও সেখানে চলে আসে, সাথে মিলিও, কিন্তু চিয়াকে দেখে মহারাজ অতটা খুশি হয় না আগের মতো। প্রিয়াঙ্কাও আসে, বলে, ভাইয়ের কোনো খোঁজ পেলি? তখন প্রিয়াঙ্কা আবার মুখ আঁকিবুকি করে বলে, দেখে তো মনে হচ্ছে না যে কোনো খোঁজ পেয়েছে। তখন চিয়া বলে, এই কার্টুন দুটো এখানে কি করছে? মহারাজ বলে, আদিক্ষেতে দেখাতে এসছে, ঠিক তোমার মতোই চিয়া। চিয়া তো মহারাজের মুখে এরকম কথা শুনে অবাক হয়। এরপরে মহারাজ সেখান থেকে চলে যায়, কিন্তু পূজাকে বস্তার মধ্যে বন্দি করে দিয়েছে। আর ওদিকে দেখা যাচ্ছে যে সত্যি সত্যি শিবকে একটা জায়গায় দাঁড় করিয়ে তার চারপাশে পাঁচিল ঘিরে তাকে পাঁচিল বন্দি করে দেওয়া হচ্ছে, মানে পাঁচিল ঘেরা হচ্ছে আর কি, তাকে জিন্দাই পাঁচিলের ভেতরে পুঁতে দেওয়া হচ্ছে, এরকমই একটা কিছু। চিৎকার করছে, বন্ধু বাঁচাও, কিছু করো বন্ধু। আর পূজা তো কি করবে কিছুই বুঝতে পারছে না। পূজারও তো হাত পা বেঁধে পুরো বস্তা বন্দি করে দিয়েছে, শুধু মাথাটা খোলা রেখেছে দেখানোর জন্য যে দেখ কি করতে পারি আমরা। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে দেখা হবে আগামীকালকে তোমাদের সাথে নতুন পর্বের রিভিউ নিয়ে। আর এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় নজর রাখবে। ততক্ষণ সবাই ভালো থেকো আর অপেক্ষায় থেকো আগামী পর্বের জন্য। টাটা।